মায়ের আহার সম্বন্ধেও অনেক বিষয় লক্ষ্য করবার ছিল। তিনি বেশি মিষ্টি আম অপেক্ষা অম্লমধুর টকটক মিষ্টি মিষ্টি আম অধিক ভালোবাসতেন। বোম্বাই থেকে বরেনবাবু আলফানসো আম পাঠাতেন, মা তাহা পছন্দ করতেন। পেয়ারা ফুলি ও ছোট ল্যাংড়া আমও তিনি ভালোবাসতেন, কিন্তু কেউ ভক্তির সাথে খুব টক আম নিয়ে এলেও পরম প্রিয় বোধে আহার করতেন। উদ্বোধনের বাড়িতে একদিন এক ভক্ত কতকগুলো আম কিনে আনেন। অগ্রভাগ খেতে নেই বলে তিনি দোকানদারের কথায় বিশ্বাস করে না চেখেই আমগুলি নিয়ে আসেন। মধ্যাহ্নভোগের পর যখন সকলকে সেই আম প্রসাদ দেওয়া হলো, টক বলে কেউ উহা খেতে পারলেন না এবং ভক্তটিকে বোকা বলে মন্তব্য প্রকাশ করতে লাগলেন। মা কিন্তু একটি আম খেয়ে বললেন, না, এ বেশ টক টক আম। সাধারণত মা জানতেন না কে কোন বস্তু দিয়েছে, কিন্তু দেখা যেত কোনো কোনো মিষ্টি ইত্যাদি খারাপ হলেও উহার দুই একটি খেতেন। শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক প্রভৃতি ভালোবাসতেন। একবার দেশ থেকে ম্যালেরিয়ায় ভুগে খুব অরুচি নিয়ে আসেন, তখন তাহাকে এই ছোলা শাক খেতে দেওয়া হতো। শীতকালে মুড়ি, ফুটকড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ ইত্যাদি সকালের পুজোয় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেওয়া হতো। এইসব তেলে ভাজা জিনিস মা পছন্দ করতেন। মুগের নাড়ু, ঝুড়ি ভাজা ইত্যাদি তাহার প্রিয় ছিল। তিনি রাতাবি সন্দেশ এবং রাঙা আলুর রসপুলি পিঠে প্রভৃতি ভালোবাসতেন। ইদানিং আমরুল শাক মায়ের প্রিয় ছিল। তাহার আমাশয়ের ধাত ছিল বলে কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন। তাই মঠ থেকে কেউ উদ্বোধনে গেলে পূজনীয় বাবুরাম মহারাজ তাকে দিয়ে মায়ের জন্য এই শাক পাঠাতেন। সকালে মা একটু মিছরির পানা খেতেন। তাহার জন্য যে জল খাবার প্রসাদ রাখা হতো, আগত ভক্তদেরকে কিছু কিছু দিতে দিতে তাহা অনেক সময় নিঃশেষ হয়ে যেত। আর যেদিন তিনি নিজে হাতে প্রসাদ ভাগ করে দিতেন, সেদিন মিছরির পানাটুকুও অবশিষ্ট থাকত না, অথবা অতি অল্প মাত্র থাকত। ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খেতেন। কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করে পোস্ত পোড়া তাহার খুব প্রিয় ছিল। পেটের অসুখ ও বাতের জন্য শেষাশেষি তিনি একটু করে আফিম খেতেন। সেজন্য মধ্যাহ্নে ও রাত্রে আধশের করে দুধের ব্যবস্থা ছিল। তিনি মধ্যাহ্নে দুধের অর্ধেক আন্দাজ খেতেন এবং বাকি দুধে ভাত মেখে ভক্তদের জন্য প্রসাদ রেখে দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রত্যহ অন্ন প্রসাদ চাইতেন। দু এক দানা প্রায় সকলেই গ্রহণ করতেন। যেসব ভক্ত বিকেলে আসতেন তাদের জন্য ওই প্রসাদ রাখা হতো। তিনি নিজে খাবার জন্য যে ভাত মাখতেন, তাতে ডাল, শুক্তো, ঝোল ইত্যাদি অল্প অল্প করে মাখতেন এবং উহাতে নেবুর রস মিশিয়ে খেলিতেন। সেই প্রসাদ আমাদের বেশ ভালো লাগতো। কোনো কোনো দিন তাহাতে বড়ি, চচ্চড়ি ইত্যাদি মিশিয়ে একটি উপাদেয় খাদ্য তৈয়ার করতেন। পূজনীয় শরৎ মহারাজ উহা খেয়ে প্রশংসা করতেন। বিকেলে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাকে খেতে দেখিনি। রাত্রে লুচি, তরকারি ও দুধ দেওয়া হতো। লুচি 2-3 খানার বেশি খেতেন না এবং দুধ প্রায় 1.5 পোয়া খেতেন। তিনি দাঁতে প্রত্যহ 4 বার করে গুল দিতেন। নারকেল পাতা ও দোক্তা পুড়িয়ে উহা তৈয়ার করা হতো। মায়ের দেহ যাবার কিছুদিন পর নীরোদ মহারাজের মা স্বপ্ন দেখেন যে মা তাহাকে বলছেন, বৌমা, ওরা আমাকে সবই দেয়, কিন্তু গুলটি দেয় না। তুমি গুল করে ওখানে অর্থাৎ উদ্বোধনের বাড়িতে শরৎকে পাঠিয়ে দিও। তিনি তদনুযায়ী গুল তৈরি করে পাঠালে সকলে লক্ষ্য করলেন বাস্তবিকই মায়ের সেবার এই নিত্য ব্যবহার্য দ্রব্যটি বাদ পড়েছে।